শীতলকুচি কাণ্ডের পর আজ কোচবিহারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙায় তার জনসভা রয়েছে, তবে যাবেন না জোর পাটকিতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিস্তারিত জানতে কথা বলবো শ্রেয়সী গাঙ্গুলি, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত নির্দিষ্ট সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মাথাভাঙাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে জনসভা করবেন, অর্থাৎ আজকে তার যে সারাদিনের কর্মসূচি রয়েছে তার প্রথম সভাটি কিন্তু হবে মাথাভাঙাতে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রাথমিকভাবে একটা আলোচনার মধ্যে ছিল যে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়িতে তিনি যাবেন, কিন্তু তার এক পর্যন্ত যেটা ছিল যে এই মাথাভাঙার এখানেই কিন্তু ওই যারা মৃত তাদের পরিবারের লোকজন আসবেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন, এরকমটাই স্থির আছে। ফলে মাথাভাঙার যে জনসভা হবে সেই সভা মঞ্চের কাছেই কিন্তু এরা থাকবেন এবং এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন এবং প্রয়োজন হলে তাদেরকে নিয়ে মঞ্চে তিনি আনবেন। তবে সমস্ত কিন্তু সেই মতো সিদ্ধান্ত এই পরিবারদের সঙ্গে মাথাভাঙার যে সভাস্থল সেখানেই কিন্তু তিনি দেখা করবেন, এমনটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়ে রয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। তবে পাশাপাশি আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে ওই দিনই ওই একই বুথে রাজনৈতিক সংঘর্ষের মধ্যে পড়ে আরো একজনের মৃত্যুর খবর উঠে এসেছিল, অর্থাৎ সেই আনন্দ বর্মন, তার পরিবারের লোকজন দেখা করবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আনন্দ বর্মনের বাবা জগদীশ বর্মন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি। দেবজ্যোতি, কেন দেখা করবেন না জগদীশ বাবু, কি জানাচ্ছেন তিনি? দেখো, আনন্দ বর্মনের যে ভাই রয়েছে সে কিন্তু জানাচ্ছেন গতকাল জেলা বিজেপি পার্টি অফিসে কিন্তু তারা বৈঠক করেন এবং সেটা যেটা জানাচ্ছেন তারা যে সেই আনন্দ বর্মনের ভাই তিনি কিন্তু বিজেপি করতেন এবং সেই কারণেই কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং তাকে কিন্তু মারতে বাধ্য হয়, এমনটাই কিন্তু জানাচ্ছেন আনন্দ বর্মনের ভাই। তবে যেটা মূলত ঘটনা, গতকাল বিকেল বেলায় একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে আমরা বিজেপি করতাম এবং তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমার ভাইয়ের উপরে মারধর করে এবং তাকে কিন্তু মারা যেতে হয় এই ঘটনায়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা মুখ্যমন্ত্রী কোনো সাহায্য চান না এবং তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান না এবং তারা বলছে মুখ্যমন্ত্রী দেখা করতে আসলে কিন্তু পরে সমস্যা হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে এই ঘটনায় রীতিমতো একটি চাঞ্চল্য দেখা দিয়ে গেছে। যেটা জানা যাচ্ছে এই আনন্দ বর্মনের পরিমাণ তারা কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস কিন্তু তারা নেবেন না, এমনটাই কিন্তু জানাচ্ছেন আনন্দ বর্মনের পরিমাণ। ধন্যবাদ দেবজ্যোতি। আমরা একবার শুনবো এই আনন্দ বর্মনের বাবা জগদীশ বর্মন, তার কি বক্তব্য। মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই না। কোনো কি যোগাযোগ করেছিল সরকারিভাবে মুখ্যমন্ত্রী মিটিংয়ের জন্য বা দলীয়ভাবে কোনো যোগাযোগ করেছিল কিছু? হয় সরকারি মতে মুখ্যমন্ত্রী 2-3 জন ফোন করছে, তা আমি না করে দিচ্ছি। যেমন পার্থপ্রতিম কার দ্বারা ফোন করাইছে, কল্যাণ পোদ্দার যাইতেছিল, একজন গ্রামের টিএমসির কি অঞ্চল সভাপতি নাকি ও যাইতেছিল, রাস্তার মধ্যে ছেলেরা কলার গাছ ফেলে দিচ্ছে, ঢুকা হবে না, হ্যাঁ, তা না করে দিচ্ছি সবাইকে। এবার 2-3 জন বলছে আমাকে টাকার কথা, না আমি টাকা লাগবে না, আমি দিতে চেয়েছে আমি নেবো না, আমি কে দিচ্ছি, আমি টিএমসি সবাই কিচ্ছু নেবো না। আমার ছেলেকে বেশ কয়েকবার ছেড়ে দিচ্ছে, বড় ছেলেকে এমনকি বাড়িতে ছেড়ে দিচ্ছে যে তুমি কিন্তু ভোট দিতে গেলে তোমার জীবন নেওয়া হবে। বড় ছেলেকে তো বড় ছেলেকে পায় নাই, পরে ছোট ছেলেকে নিচ্ছে, আমার ছোট ছেলেকে জীবন দেবে। শীতলকুচি নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানোতর এক প্রকার তুঙ্গে। ওই ঘটনাকে দুঃখজনক বললেও আত্মরক্ষার্থে গুলি চালানোর সিদ্ধান্তেই অনড় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ ওই ঘটনার ছবি চেপে দিয়েছে বলেই দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন একে একে তারা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে।
আমাদের প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা সর্বতভাবে সহযোগিতা করছি বিজেপির দিক থেকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকে ধর্নায় বসলেন? কিসের বিরুদ্ধে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে? না, তিনি বসলেন ভারতের সংবিধানের বিরুদ্ধে বা মানুষের অধিকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে ধর্না? এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে। ভারতের এতদিনকার যে মানে গণতান্ত্রিক পরিবেশ, সেটাকে কি তিনি ধ্বংস করতে চাইছেন? এই প্রশ্ন আজকে সাধারণ মানুষের মনে, এই প্রশ্ন সবাই করছে। ওনার উদ্দেশ্যটা কি? ভারতের গণতন্ত্র ধ্বংস করে সেখানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা? আগের মতোই আত্মরক্ষার্থে গুলি চালানোর সিদ্ধান্তে অনড় থেকে নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, জওয়ানদের উপর আক্রমণ হলে গুলি চলবে। এদিন থেকেই ওই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সিআইএসএফ। মমতার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলেও এদিন জানিয়েছে কমিশন। প্ররোচনামূলক মন্তব্যের জন্য সোমবার রাত 8টা থেকে 24 ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিষিদ্ধ করেছিল কমিশন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।